আজকের টপিক হচ্ছে মূলত লেটার হেড ডিজাইন। লেটার হেড ডিজাইনের জন্য আমাদেরকে স্পেসিফিক সাইজ নিয়ে ডিজাইন করতে হবে। তো লেটার হেড ডিজাইনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে আমাদেরকে প্রিন্ট অপশনে যেতে হবে, যে A4 সাইজের এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি এখানে পয়েন্ট অনুযায়ী আমাদের স্পেসিফিক মেজারমেন্টটা দেখাবে। এই পয়েন্টটাকে আমরা কনভার্ট করে ইঞ্চি করে নিই। ইঞ্চি করে নিয়ে আমরা জানি A4 সাইজ পেপারের সাইজ হলো 8.27, দেন হাইট হচ্ছে 11.69। এখন হাইটটা যদি বড় হয় তাহলে এই যে আপনার উপরে নিচে বড় আসবে, যদি এখন হোয়াইটটা বড় হয় তাহলে উপরে নিচে ডানে বামে ল্যান্ডস্কেপ হিসাবে চলে আসবে। ঠিক আছে, দেন আমরা ব্লিড এরিয়া দিব হচ্ছে 0.125। 0.125 দিয়ে সবই যদি খুলে নিয়ে আসে 0.125 দিয়ে এখানে আমরা হচ্ছে CMY কে কালার দিলাম হাই 300 ppi দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট করলে আমরা এই ধরনের একটা আর্টবোর্ড। ঠিক আছে, এখন এই আর্টবোর্ডের মধ্যে মূলত আমাদেরকে ডিজাইনটা করতে হবে। এই ডিজাইন করার জন্য এই যে সেম আমরা জানি আমাদের ব্লিড এরিয়া কোনটা, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখন অনেকে লেটার হেডের জন্য ব্লিড এরিয়া নেয়, আবার অনেকে নেয় না। ঠিক আছে, এখন ব্লিড এরিয়া যদি প্রয়োজন পড়ে তাহলে ব্লিড এরিয়া নিয়ে কাজ করবেন, যদি ব্লিড এরিয়া প্রয়োজন না পড়ে তাহলে সেক্ষেত্রে ব্লিড এরিয়া ছাড়া A4 সাইজের পেপার নিয়ে সেটাতে আপনারা কাজ করতে পারেন। যখন ব্লিড এরিয়া নিয়ে কাজ করব আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা হবে, ব্যাকগ্রাউন্ডটা মূলত আমাদেরকে এই সম্পূর্ণ ব্লিড এরিয়া জুড়ে নিতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ ব্লিড এরিয়া জুড়ে নিতে হবে। নেওয়ার পরে স্ট্রক কালারটাকে যদি অফ করে দেই, এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মিডিলে অ্যালাইন করে নিলাম। আচ্ছা, মূলত আমরা ছিলাম হচ্ছে লেটার হেড ডিজাইনে A4 সাইজের একটা আর্টবোর্ড নিলাম, এটার মধ্যে ব্লিড এরিয়া নিছি 0.125। নেওয়ার পরে আমরা যে কাজটা করছি ব্যাকগ্রাউন্ড নিছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমাদের লাগবে হচ্ছে মূলত সেফটি এরিয়াতে। লেটার হেড ডিজাইনের ক্ষেত্রে আমাদের সেফটি এরিয়ার ফরম্যাটটা একটু ডিফারেন্টটা কেমন, আমাদের এখানে চারদিকে চার রকম চার রকম ব্লিড এরিয়া নিতে হবে, মানে হচ্ছে সেফটি এরিয়া নিতে হবে। সেটা নেওয়ার প্রসেসটা আমরা একটু দেখবো। ওকে, আচ্ছা, একটা বক্স যদি আমরা নেই, এই ব্লিড এরিয়া থেকে শুরু করে এই জিনিসগুলো একটু কারেকশন করে নিতে হবে। হ্যাঁ, জুমিং করে। আচ্ছা, এখন একটা বক্স আমরা নিব, বক্সের মধ্যে ক্লিক দিলাম, এখানে কি আছে, উইড আছে। আর আমরা হাইট নিছিলাম কত, A4 সাইজের 11.69, তাই না? তাইলে হাইটটা আগে ঠিক করে দিলাম, 11.69 দিলাম। আর এখানে উইডের জায়গায় দিলাম হচ্ছে 1 ইঞ্চ দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে অ্যালাইনমেন্ট থেকে মিডিল লেফট একটা বক্স আসলো, এই বক্সটাকে Ctrl+5 দিয়ে গাইড করে নিলাম। হ্যাঁ, তারপরে আপনারা যদি চান এই সেম বক্সটাকে অল্টার প্রেস করে এই যে কপি করে এদিকে নিয়ে এসে এখানে রাখতে পারেন, অথবা অ্যালাইন থেকে রাইট অ্যালাইন করে নিয়ে দুইটা একসাথে ধরে Ctrl+5 দিয়ে গাইড করে নিতে পারেন, তাহলে দুই পাশেই হয়ে গেল। 1 ইঞ্চি করে দুই পাশে আমি গাইড নিলাম। নেওয়ার পরে এখন চলে আসেন আরেকটা বক্সের ক্ষেত্রে এখানে আমাদের যে এরিয়াটা আমরা নিব সেটা হচ্ছে 11.69 ইন্টু 8.27। 8.27 হচ্ছে আমরা দিব হচ্ছে হাইট। যদি 8.27 দিই তাহলে তো হাইট বড় হয়ে যাবে, এটা চলে যাবে হচ্ছে আমাদের উইডে। 8.27 দিলাম আর হাইটের জায়গায় দিব হচ্ছে 1 ইঞ্চি দিয়ে তারপরে দিলাম হচ্ছে ওকে। এখন যে বক্সটা আসলো এই বক্সটাকে এই যে আমরা মিডিলে অ্যালাইন করলাম, একদম নিচে দিয়ে দিলাম। ঠিক আছে,
তারপরে কন্ট্রোল 5 দিয়ে এটাকে গাইড করে নিলাম। এখন চলে আসেন উপরে, সেম প্রসেস, হোয়াইট সেম থাকবে, এই জায়গায় আমরা দিব হচ্ছে 2 ইঞ্চি দিয়ে ওকে দিলাম। এখন অ্যালাইন মিডল টপ, এখন কন্ট্রোল 5 দিয়ে গাইড করে নিলাম। এই যে এরকম একটা আপনাদের কি হবে, একটা লেটার হেডের গ্রাফ তৈরি হবে, ঠিক আছে। এই যে গ্রাফটা যেটা তৈরি হলো, কেউ কেউ আবার উপরের এরিয়াটাকে 2.5 ইঞ্চি পর্যন্ত ইউজ করে, ঠিক আছে, যারা একটু বেশি ডিজাইন করে। তো আমরা এই এতদূর পর্যন্ত আগে একটু নেই, তারপরে আমরা আবার নেক্সট ডে কন্টিনিউ করতেছি। তাহলে আমরা এরকম করে সেফটি এরিয়া নেওয়ার পরে মূলত আমাদের যে ডিজাইনের অংশটা থাকবে ব্যাকগ্রাউন্ডের, সেটা এই যে উপরের এই অংশতে থাকবে, নিচের এই অংশতেও থাকতে পারে, ঠিক আছে। তারপরে মনে করেন যে সাইডের যে এরিয়াটা, এখানেও কিছু জিনিস আমরা রাখতে পারি ডিজাইনের পার্ট, কিন্তু মিডিল বরাবর যে এরিয়াটা রাখা হয়েছে এই এরিয়াটাতে আমরা ডিজাইনের কোনো অংশ রাখবো না, কারণ এখানে হচ্ছে কি যাবে, মেইন বডি টেক্সটটা যাবে, মানে মূলত লেখাটা যাবে, কার কাছে যাচ্ছে, টু অমুক, হ্যাঁ, তারপরে মনে করেন যে ডিআর অমুক দিয়ে আপনি লেখা শুরু করলেন বা রেসপেক্টেড অমুক দিয়ে লেখা শুরু করলেন, এই জিনিসগুলো হচ্ছে মিডিলে যাবে। এখন আমরা যদি ডিজাইন করি, সাপোজ যে কোনো একটা ডিজাইন আমরা করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটাকে সাপোজ একটু রোটেট করে নিচ্ছি, রোটেট করে নিলে এই যে এরকম আমরা পাবো, এই রেক্ট্যাঙ্গেলটাকে আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই যে এখানে ইঞ্চিস আছে, আমরা এই জায়গাটাকে এখন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে এসে পিক্সেল করে দিলাম নিজের কাজের সুবিধা। এবং পিক্সেল হওয়ার পরে এই এলিমেন্টটাকে সিলেক্ট করে পাথ, অফসেট পাথে গেলে আমি এখানে যদি মাইনাস করি, তাহলে এই যে ভিতরে এরকম একটা শেপ নিতে পারি। এই শেপ দুটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ভিতরের অংশটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন মনে করেন যে আমরা রিসেন্টলি যে কোনো বিজনেস কার্ড আগে ডিজাইন করছি না, সেই ডিজাইনগুলোর মধ্যে একটু যাই, তাহলে আমরা একটু সিমিলারিটিটাকে এটা এখন এখান থেকে আমরা কিছু কিছু টেক্সট ইউজ করতে পারবো, এই জন্য ওপেন করে রাখলাম। এখন যে কালারটা এখানে ইউজ করছিলাম, সেই কালারটাকে সাপোজ কন্ট্রোল সি দিয়ে এই জায়গায় নিয়ে কন্ট্রোল ভি দিই, এটাকে ছোট করে এই জায়গায় সাইডে রাখছি। আরো কি কি কালার ছিল ওখানে সেগুলোকে নিয়ে আসি, যেমন ব্ল্যাক কালার ছিল, হোয়াইট ছিল, রেড, এই তো ব্ল্যাক হোয়াইট রেড, তাহলে এখানে ব্ল্যাক হোয়াইট রেডই আমরা মেনটেন করতে পারি। এই যে হোয়াইট আর হচ্ছে কি ব্ল্যাক, নিচে এটা যখন কথা শুনবে না তখন উপরের জনকে নক দিতে হবে, বুঝছেন। তাহলে আপনার এই জিনিসগুলো কাজ করবে। এখান থেকে মাঝে মধ্যে ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, এজন্য পায় না, তারপরে এখান থেকে চেঞ্জ করে দিলেন, দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই বাটন দিয়ে রেড কালারটা নিলাম, নিয়ে এটাকে যদি আবার এই জায়গায় প্লেস করি, প্লেস করে এটাকে একটু ছোট করে দিলাম, সাপোজ এই পর্যন্ত রাখছি, একে আরো একটা কপি নিলাম, এই জায়গায় এইভাবে করে এই পর্যন্ত রাখছি। এখন এখানে আমরা একটু অপাসিটি দিয়ে ভেরিয়েশন আনতে পারি, যেমন এইটার অপাসিটি যদি আমি দেই 100, এটার অপাসিটি যদি দেই হচ্ছে 80, আর এটার অপাসিটি যদি আমি দেই 70, তাহলে এই ধরনের একটা ডিজাইন এলিমেন্ট ক্রিয়েট, ঠিক আছে। আপনারা এগুলোর মধ্যে চাইলে কালার ভেরিয়েশনও রাখতে পারেন, যেটা কোম্পানির ইচ্ছা অনুযায়ী হবে কিভাবে। কারণ এই ডিজাইন এলিমেন্টটাকে আমরা যদি চাই এই জায়গায় আবার রিপিট করতে পারবো, কারণ আমাদের কোনো টেক্সট এদিকে আছে। এখন দেখেন একটা কোম্পানি পেজে সাধারণত কি থাকে,
বলেন না কেন, কি থাকে? কোম্পানির নাম থাকে, বলবেন মাঝে মধ্যে, না বুঝলেও হুম হ্যাঁ ভালো লাগে। এখন আমাদের যে বিজনেস কার্ডটা আছে, বিজনেস কার্ডের এই পার্টটাকে কপি করে, বা এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এই যে এখানে কপি করে রাখবো। এখন আমাদের এখানে কি কি জিনিস আছে? ফাউন্ডারের নাম আছে, মোবাইল নাম্বার, অ্যাড্রেস ট্যাড্রেস আছে। আমাদের নামটা আমি এটা লাগতেছে, আমাদের লাগবে হচ্ছে লোগো। যেমন কোম্পানির নামটাকে আমি এই জায়গায় যদি প্লেস করি, জুম ইন করে নেন, তাহলে এই যে দেখতে এরকম লাগবে। ঠিক আছে, এখন এই কোম্পানির নামের সাথে আরো কি কি জিনিস অ্যাড করা যায়, যেমন এই যে মোবাইল নাম্বার, মেইল, ইওর ওয়েবসাইট, আন্দার বাজার আছে। এটার জন্য তো নিচে আবার ডিজাইন করা যায়। যেমন এই এলিমেন্টস গুলোকে আমি সিলেক্ট করলাম, যেমন এটা, 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 এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ করে নিচে আরেকটা পার্ট নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে যদি আমি রোটেট করে দিই, তাহলে এই ডিজাইনটাকে আমি এদিকে প্লেস করতে পারবো, তাই না? তাহলে নিচেও আমি এরকম একটা ডিজাইন করে দেবো। মানে এইভাবে এই জায়গায় প্লেস করলাম, আমার কিন্তু সেফটি এরিয়ার মধ্যে আমি কোনো ডিজাইনকে রাখছি। সেফটি এরিয়ার বাইরে আপনি যে কোনো ভাবে ডিজাইন করেন, কোনো ইস্যু না। এইটা তো জাস্ট একটা সিঙ্গেল ডিজাইন, এটা এটা আরো অনেক ডিজাইন আছে, এগুলো দেখাবো। কোম্পানি নেমটাকে আমি এই যে এখানে কপি করে নিয়ে এসে এই জায়গায় কপি করে নিয়ে এসে দিলাম। এখানে আবার টেক্সটের একটা ইস্যু আছে, টেক্সটের সাইজ আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন কন্টাক্ট ইনফো আমরা 9 থেকে 11 পর্যন্ত ইউজ করতে পারবো, তাহলে এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে, আমরা এই জায়গায় হচ্ছে এটা সাইজটা একটু বাড়াই দিলাম, যেমন 10 ফিটই দিতে পারি। ঠিক আছে, দিলাম, দিয়ে এখানে যদি আমি লাইনের গ্যাপটাকে ইনক্রিজ করে দিই 21, 20 দেওয়া লাগে, তাহলে ম্যানুয়ালি দিব। 21 দিলে হচ্ছে বড়, আর যদি 20 দেই তাহলে হয়ে যাচ্ছে ছোট, তাই না? তাইলে এখন আমাদেরকে দশমিকে যাওয়া হবে। 20 দশমিক, এটা হচ্ছে লাইনের গ্যাপটা। 20 দশমিক কত দিব বলেন? 75, তাহলে 70 দিয়ে দেখি, আরো কমায়, হ্যাঁ 20.5 দিলে বেশি উপরে উঠে যাবে, উঠে নাই তো, গুড জব। আর এই যে উপরে এটা মিলাই নিতে, কেন একটু বাড়লো এখন, তাইলে 20.6 দেই নাকি? ব্যাস। কারণ এইভাবে করে এখানে নাম্বার গুলোকে প্লেস করলাম, প্লেস করার পরে যদি রাইট অ্যালাইন করে দেই, তাহলে এই যে দেখতে এরকম লাগবে। আমরা এটাকে এই পাশে এই লাইনের সাথে অ্যারেঞ্জ করে দিলে এটা এদিকে এভাবে, আর রাইট অ্যালাইন করার পরে এটাকে এদিকেও আমরা ড্র্যাগ করে নিয়ে এদিকে আমাদের আইকন গুলোকে প্লেস করতে হবে। ঠিক আছে, যেমন আইকন গুলো আমাদের কি নেওয়াই আছে, ওই আইকন দিয়ে একটা ফোল্ডার, আইকনটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এই জায়গায় প্লেস করলাম। লেটার হেডটা অনেক ইজি, বুঝছেন? এটা মূলত সাইজটা, সেফটি এরিয়াটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আর সমস্যা হবে। হুম,
কি করতেছি বলেন তো? তাহলে একটা আইকন আরেকটা আইকনের সাথে ম্যাচ থাকে। দেন এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিয়ে আমি এমবেড করে দিলাম। ইমেজ ট্রেস করে নিব যেন আমরা স্পেসিফিক কালার দিতে পারি। ভেঙে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, আবার ভেঙে নিচ্ছি। সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে যে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ হয়ে গেল। হোয়াইট কালার গুলোকে ডিলিট করে দিচ্ছি, বা হোয়াইট কালারটা দিয়ে আজকে সাপোজ যদি করি, এটা দিয়ে আজকে একটু করে দেখি কেমন লাগে, তাই না? এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে সাইজটা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমাদের কাজের এরিয়ায় নিয়ে গেলাম। আপাতত এটাকে করে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার, পরে আমরা এটার সাথে ম্যাচিং করা কালার। এখন এখানে কি আছে, আগে ফোন নাম্বার, ফোন নাম্বারটাকে উপরে নিয়ে গেলাম। তারপরে আছে হচ্ছে মেইল, মেইলটাকে যে পাশে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ওয়েবসাইট, তারপরে হচ্ছে লোকেশন, নাকি? মানে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে 1 2 3 4 সবগুলোকে একসাথে সিলেক্ট করে অবশ্যই আমাদেরকে অ্যালাইন করতে হবে, তাহলে এই যে সমান সমান পজিশনে এরা চলে আসবে। এখন আমরা এটার সাইজটাকে আপাতত ছোট করতেছি, ছোট করে এই জায়গায় নিচেরটাকে আপাতত নিচেরটা মিলছে না। যদি এটাকে টেক্সটের চেয়ে ছোট দেই তাহলে তো আমাদের লোকেশনের আইকনটা একদম বোঝা যাবে না। আচ্ছা, দিলাম এতটুকু ছোট করে। দেন আমি এটাকে কি অবজেক্ট সিলেক্ট করে দিয়ে এখন এই যে ডিস্ট্রিবিউশনে যাব। ডিস্ট্রিবিউশনে যাই পিক্সেল বাড়াবো, একটু একটু করে দিয়ে দেখতে হবে যে কোনটা দিয়ে আমাদের সাইজটা অ্যাকুরেট। আরো একটা কাজ করতে পারেন, ক্রিয়েট আউটলাইন করে নেন এই টেক্সটটাকে। টেক্সটটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেলে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। মানে এই পার্টের যে টেক্সট গুলো আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি লক থাকে আমি একসাথে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে এইটা আর এটা ধরলাম, ধরে এইটার উপরে আরেকটা ক্লিক করলাম, সরি এই পার্টটার উপরে আরেকটা ক্লিক করা লাগবে, এগুলাকে গ্রুপ করা লাগবে। group। এই যে ধরে ধরে গ্রুপ করা লাগবে। গ্রুপ যদি না করি আমি তো কি অবজেক্ট বানাইতে পারবো। এখন মনে করেন যে এটাকে সিলেক্ট করলাম, শিফট করে এটাকে সিলেক্ট করলাম, আবার এটার উপরে ক্লিক করে এই যে অ্যালাইন থেকে মিডিল, মানে এটা মিডিল বরাবর চলে আসে। সেম এগুলোকে ধরেও এটা আর এটাকে ধরে অ্যালাইন থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে কি অবজেক্ট করে নি না, অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই অবজেক্ট করলাম অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আবার এটাকে ধরে এটাকে ধরে এটাকে কি অবজেক্ট করে দিতে হবে, অ্যালাইন থেকে সেন্টার। এখন এই স্পেসিংটাকে কমানোর জন্য এই সবগুলোকে একসাথে সিলেক্ট করব, না সরি বাড়ানোর জন্য, যেহেতু এখানে দেখেন একদম লেগে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে চারটাকে একসাথে সিলেক্ট করলাম, গ্রুপ করে সাইডে নেওয়ার সময় অল্টার প্রেস করে ধরবো, তাইলে আমার উপরে নিচে আর নড়বে না। ঠিক আছে, উপরে নিচে আর নড়বে না। ব্যাস, এই গ্যাপে রাখলাম। গ্যাপে রেখে এখন আইকন গুলোকে আপনারা যে কালার দিতে যাচ্ছেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে সেই কালার দিতে হবে। যেমন এখন আইড্রপার টুল দিয়ে যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে যে কালার এখানে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখন এখানে কোম্পানির নেম দিছেন, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে,
এই স্পেস গুলোকে এই যে এলিমেন্টস গুলো দিয়ে একটু এইভাবে সাজান। আচ্ছা, মানে এইভাবে সাজাইলেন, সাজাই এটা। ওকে, এখন আমরা কি করব বলেন? এখন হচ্ছে লেখালেখির কাজ করতে হবে। যেমন আমরা লেটার হেডের মধ্যে কি থাকে, নামের সাথে কাজের মিল, লেটার থাকে, তাই না? যেমন এই জায়গায় আমরা এখন ক্লিক করব, ক্লিক করে লোরেম নিয়ে আসলাম আগে, লোরেমটাকে এই পজিশনের সাথে ম্যাচ করব। এখন একটা জিনিস দেখেন, লোগো আর এটার মধ্যে একটা স্পেসিফিক ডিসটেন্স থাকতে হবে না? যদি ডিসটেন্স না থাকে, একটা আরেকটার সাথে কি হচ্ছে, কাছাকাছি লেগে থাকতেছে। কাছাকাছি যেন না থাকে, সেক্ষেত্রে লোগোটাকে ধরে আবার আপনাকে একটু উপরের দিকে উঠাই দিতে হবে। লোগো যে এই লাইনের সাথে মেনটেন করে দিতে হবে তা না, এটা তো আমার সেফটি এরিয়া, ঠিক আছে? কিসের জন্য? আমার টেক্সটের জন্য। তাহলে আমি এটা যেটা সিলেক্ট করলাম, এই জায়গা থেকে আমি এখন লেখা শুরু করি। যেমন দিলাম হচ্ছে 2। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ মোডটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে লেফট সাইডে কাজ হবে। ওকে, দেন এখান থেকে লেখা শুরু করলাম। লেফট অ্যালাইন করে দেওয়ার পরে 2 দিলাম। 2 দিয়ে, কারণ স্পেসিংটা এই জায়গায় লিডিংটা বাড়ানো আছে, এটাকে অটো করে দিচ্ছি। 2 দেওয়ার পরে কার বরাবর দিব? মনে করেন যে নির্দিষ্ট একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বরাবর একটা ইয়া দেবেন, ঠিক আছে? 2 এখানে তাইলে তার নাম দিবেন। নাম কি হতে পারে? দেন হচ্ছে শাহজাহান কবির। তারপরে তার ডেজিগনেশন, ডেজিগনেশন কি দিবেন বলেন? ম্যানেজিং ডিরেক্টর নাকি এইচআর? তাহলে লিখতে হচ্ছে হিউম্যান রিসোর্স, রিসোর্স, হিউম্যান রিসোর্স ম্যানেজার। কোন কোম্পানি? বাংলাদেশ বোর্ড কোম্পানি দিলাম। হ্যাঁ, ঠিক আছে, দিলেন। দিয়ে তারপর দিলেন হচ্ছে ফুল স্টপ। মানে এই বরাবর আপনি একটা কি দিবেন, চিঠি দিবেন। টুটা এই জায়গায় থাকলো। দেন এটাকে আমি কপি করে আর একটু শিফট ধরে এই যে নিচে আরেকটা নিয়ে আসবো।
কারণ এটা নিয়ে আসলেও হবে, অথবা আপনারা যদি চান ডেমো টেক্সট ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে নিয়ে আসলেও একটা সুবিধা আছে। যেমন এই জায়গায় দিলাম, দিয়ে এখানে লিখলাম হচ্ছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড দিলেন, বা আরো কি দেওয়া যায়, যেমন ডিয়ার মিস্টার, অনেক কিছুই দেওয়া যায়। ঠিক আছে, রেসপেক্টেড দিয়ে শেষ করলাম, শেষ করে বক্সটা এই জায়গায় শেষ। এখন আমরা ডেমো টেক্সট নিব। ডেমো টেক্সটের বক্সটা এই যে এখান থেকে স্টার্ট হবে, এইখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত এনে যে ছেড়ে দিলাম, এটা অটোমেটিক দেখেন বডি টেক্সট চলে আসে। ঠিক আছে, এখন এই জায়গায় আপনাকে সৌন্দর্যতার খাতিরে এখানে হচ্ছে জাস্টিফাই অনলাইন দিয়ে দেব। লাইনের মধ্যে গ্যাপটাকেও ব্যবহার করতে পারে। এখন দেখেন এটা যে আমরা দিছি, এটার একটা আবার সাইজ আছে। যেমন বডি টেক্সট সাধারণত 11 পিটি থেকে 12 পিটি পর্যন্ত ইউজ করা যায় লেটার হেডের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা 10 পিটি দিছি, এটাকে এক সাইজ ইনক্রিজ করে দিলাম, তাহলে এই যে 11 পিটি হলো। নিচে থেকে এটাকে একটু বাড়ায় দিলে এই টেক্সট গুলোকে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, টেক্সট বক্স যেহেতু আমরা এরিয়া পর্যন্তই নিছি, আমাদের এই টেক্সট বক্সটা এই এরিয়ার বাইরে কোনো টেক্সটকে যাইতে দিবে না। ঠিক আছে, দেন এই টেক্সটটা আমাদের মিডিলেই থাকতেছে। মিডিলে থাকতে থাকতে দেন এখানে যদি আমরা মনে করেন বাকি সবগুলোর সাইজই বাড়ায় দিলাম, টু ডিয়ার কোম্পানি নেম, ট্যাগলাইন, ইফ এনি, বডি টেক্সট। এখন এটার সাইজ কত বলছিলাম মনে আছে? কত? 9 থেকে 11। আর বডি টেক্সটের সাইজ হচ্ছে 11 থেকে 12 পর্যন্ত ইউজ করা যায়। এখন মনে করেন যে কোনো একজন কোম্পানির ওনার আপনাদেরকে বলছে যে না, আমার বডি টেক্সটে আপনারা যেটা লিখবেন ওটা 14 পিটি দিয়ে লেখা লাগবে, তখন কি বলবেন? না না, ওটা নিয়ম নাই। কোম্পানির ওনার ক্লায়েন্ট যেটাই বলবে ওইটাই রাইট, ওইটাই নিয়ম। ঠিক আছে, সে যদি এখন বলে না আমি এত বড় নিব না, আপনি 10 পিটি করেন, সাইজ কমান, তাহলে ওইটাই রাইট করে দিতে হবে রিভিশন করে। ঠিক আছে, রুলস এন্ড রেগুলেশন সব জায়গায় থাকবে, রুলস ভাঙার জন্য মানুষ, এটাই নিয়ম। এখন এটাকে একটু সামান্য এদিকে সাইজ করে দিলাম, লোরেম লেখাটাকে একটু স্পেস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। বা ট্যাব ইউজ, ট্যাব, কন্ট্রোল শিফট টি, ওকে। দেন এইভাবে করে একটা লেটার হেড আপনারা ডিজাইন করতে পারবেন। এখন আপনাদের মতো করে সুন্দর সুন্দর আপনারা ডিজাইনার মানুষ, ডিজাইন করেন, ডিজাইন করে ইনকাম করে খান। দেন এটাকে যদি আমরা ইমেজ আকারে সেভ করতে যাই, এটাকেও আমরা এক্সপোর্ট অ্যাজ দিব। এক্সপোর্ট অ্যাজ দিলে জেপিজি আকারে সেভ করতে পারবো। যদি সেভ ফর ওয়েব দেই, তাহলে সেভ ফর ওয়েবে আসলে যে এখানে আমরা রেজুলেশন বাড়ায় সেভ করতে পারতেছি। যেমন এই জায়গায় যদি দেই হচ্ছে 1080 পিক্সেল দিলাম, এইচটা অটোমেটিক বেড়ে যাবে। দেন এখানে আমি দিলাম হচ্ছে সেভ, সেভ করলাম ফাইলের ভিতরে। সময় লাগছে ফাইল,
7 তারিখ 8 মাস। এখানে হচ্ছে লেটার হেড ডিজাইন, লেটার হেড 1 সেভ। ইমেজ আকারে সেভ হয়ে গেল ফাইলটা, তাই না? ইমেজ আকারে যে ফাইলটা সেভ হইলো ওইটাকে আমরা আবার মকআপ করে প্রেজেন্টেশনের জন্য রেডি করব। এসপিসিতে গেলাম, এই ফোল্ডারে যাচ্ছি, যাই লেটার হেডের ভিতরে ঢুকলাম, এই যে জেপিজি আকারে এখানে ফাইলটা চলে আসছে। এই যে ফাইলটা আসছে এটাকে মকআপ করার জন্য কি করা লাগবে? ওই 1920/1080 মধ্যে মকআপ করবেন, অথবা আরেকটা বুদ্ধি আছে, যেমন ওপেন ক্রিয়েটর নিউ নিউ অপশন থেকে প্রিন্টে গেলাম, প্রিন্টে না ওয়েবে গেলাম। ওয়েবে যাই হচ্ছে আমরা A4 সাইজের যে রেশিওটা আছে কত বাই কত ছিল, ওয়াইড ছিল হচ্ছে 8.27 আর হাইট ছিল হচ্ছে 11.69। ঠিক আছে, এখন সরি এখান থেকে আমরা ইঞ্চিস করে দিব আগে। 8.27 ইঞ্চ আর হাইট হবে হচ্ছে 11.69। 11.69 যেটা এই জায়গায় আছে এটার সাথে মাল্টিপ্লাই আইকন দিয়ে আপনি দেন হচ্ছে 10। আবার এখানেও যান, যে মাল্টিপ্লাই আইকন দেন হচ্ছে 10। যদি 5 গুণ দেন তাহলে 5 গুণ এখানে অ্যাড হবে। ঠিক আছে, এখন আমরা পিক্সেলে যাই দেখি, পিক্সেলে যে এটা নিয়ে, ঠিক আছে, এত বাই এত। এখন এত বাই এততে নিচে এটাকে যদি চান রিডিউস করতে তাহলে রিডিউসও করতে পারবেন। আমরা রিডিউসটা তো আবার পরেও করতে পারবো ওই সেভ ফর ওয়েব থেকে, তাই না? এটাকে আমি শুরুতে যদি এখন এই জায়গায় চেনটা যদি অন করতে পারতাম, আচ্ছা সমস্যা নাই। ওকে, এটাকে দিলাম হচ্ছে /2, ইন্টার দিলাম, শেপ। এই যে এটা ছিল না, এটাকে /2 দিলাম, এটাকেও দিব হচ্ছে /2। উপরেরটা হয়েছিল, মাল্টিপ্লাই ইনটু 2 দিলে দেখেন 5994 আছে। এটা হচ্ছে দিছিলাম হচ্ছে 2, তাহলে এটার অর্ধেক অর্ধেক পিক্সেল নিয়ে নিল। তো উইডথ আর হাইট ওই A4 সাইজের পেপারের রেশিও অনুযায়ী আছে। ঠিক আছে, এখন রেশিও অনুযায়ী থাকার পরে আমি এটাকে দিলাম সাপোজ ক্রিয়েট, তাহলে যে ক্রিয়েট হয়ে আসবে। আর এটার মধ্যে ওই ফাইলটাকে ড্র্যাগ করে যদি নিয়ে আসি তাহলে যে দেখেন ফাইলটা অনেক ছোট আছে, এটাকে আমি বড় করলে তো রেজুলেশন ভেঙে যাবে। রেজুলেশনটা ঠিক রেখে আমি আর্টবোর্ডে এটাকে কিভাবে ছোট করতে পারি, এই এখানে ধরে অল্টার আর শিফট ধরে আমি আমার মতো করে একটা কাস্টম রেজুলেশন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা লেটার হেডের সাইজেই আসছে। এখন এইটার সাপোজ লেটার হেডের যে সাইজটা আছে সেই অনুযায়ী যদি নেন, বা এখানে নরমালি এই সাইজ নিলেন, নেওয়ার পরে দেখে যে মিডিলে অ্যালাইন করে নিন। বুঝছি আপনাদের কেন প্রবলেম। 2020 মানে এই লেটার হেডটাকে আপনি এইভাবে করে একটু সামান্য বড় করে দেন, বা আর্টবোর্ডটাকেই ছোট করেন। যদি এটাকে বড় করি তাহলে তো আমার ইয়া হবে, ভেঙে মানে পিক্সেল পিক্সেল দেখা যাবে। আর্টবোর্ডটাকে আবার অল্টার শিফট ধরে আমি ছোট করলাম, ছোট করে এই লেটার হেডটার মতো করেই মনে করেন এই সিমিলার কালার একটা ব্যাকগ্রাউন্ডে নিব। অথবা অনেকে কি করে এই লেটার হেডটাকেই
কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল সি দিয়ে হাইড করে দেয়। আবার এই পিছনেরটাকে একটু সামান্য ভেক্টর ফাইলটাকে যদি এখান থেকে কপি করে আনতাম, তাইলে এই যে পিছনে দিয়ে এটার উপরে হচ্ছে অপাসিটি কমায় দেয়, অপাসিটির অপশন, এই যে এইভাবে অপাসিটিটা কমায় দেয়, কমায় দিয়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে এটাকে আনহাইড করে, আনহাইড করে ইফেক্ট অপশন থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এইটাও এক ধরনের হচ্ছে মকা। এখন ডানে বামে বাড়ান কমান কি করবেন, ব্লার বাড়াইলে ব্লার বাড়ান, বাড়ায় ওকে দেন, ওকে দিলে এই যে ফাইল অপশন থেকে আমি এক্সপোর্ট অ্যাজ যদি করি তাহলে কোথায় আছে, এখন এই যে আরজিবি মোডে 72 পিপিআই দিয়ে ওকে করে দিলাম, টার্গেট সিলেক্ট হয়ে গেছে নাকি, তো ড্যাশ জেপিজি ইউজ আউটপুট এক্সপোর্ট, ট্রিপিক আছে, তারপরে শাটার স্টক আছে, তারপরে আরেকটা আছে, হ্যাঁ আপনি কোথায় কাজ করেন জানি, হ্যাঁ শাটার স্টক, অ্যাডোব স্টকে, ওটাই শাটার স্টক। প্ল্যাটফর্ম হিসেবে আলাদা ইউআরএল, ওটা এভাবে করে মকআপ গুলো আপনারা চাইলে করতে পারেন, এটা হলো একটা বিষয়। তাহলে এখন ভিডিওটাকে স্টপ করে দেই নাকি?